बीजेपी नेता शंकर घोषले आंगनबाड़ी वर्कर्सको वेतन वृद्धिलाई लिएर ममता ब्यानर्जी माथि प्रहार गरेका छन्। चुनावको डरले वेतन वृद्धि गरिएको बीजेपी नेता शंकर घोषले आंगनबाड़ी वर्कर्सको भत्तामा वृद्धिलाई लिएर ममता ब्यानर्जीलाई कटाक्ष हानेका हुन्। बढोत्तरी धेरै कम भएको उनको भनाइ रहेको छ र चुनावको डरले भत्तामा वृद्धि गरिएको पनि उनले आरोप लगाएका छन्। मुख्यमन्त्री ममता ब्यानर्जीले आफ्नो सोशल मिडियाको माध्यमबाट आंगनबाड़ी कार्यकर्ता, सहायिका अनि आशा कार्यकर्ताहरूको लागि भत्तामा वृद्धि गरिएको घोषणा गरेकी हुन्, जसलाई लिएर बीजेपी नेता शंकर घोषले ममता ब्यानर्जी माथि कटाक्ष हानेका हुन्। स्मरण गराइन्छ, टीएमसी सुप्रिमो ममताले आंगनबाड़ी वर्कर्सको स्यालेरीमा 750 रुपियाँको बढोत्तरी हुने निर्णय गरेकी थिइन्। तर आंगनबाड़ी सहायिका अर्थात आईसीडीएस सहायकहरूले लगभग 6000 रुपियाँ पाउँछन्, तर 1 अप्रेलदेखि उनीहरूको वेतन 500 रुपियाँ बढ्ने बताइएको छ। मलाई विश्वास छ कि उनीहरूले जीवनमा राम्रो काम गर्नेछन्। माटी मानुस सरकार सदैव जनताको साथ रहनेछ भनी ममताले आफ्नो मन्तव्य पोखेकी छन्। अर्कोतिर अन्य राज्यहरूको तुलनामा यो वृद्धि धेरै कम्ती रहेको बीजेपी नेता शंकर घोषले आपत्ति जनाउँदै आफ्नो मन्तव्य पोखेका छन्। हेर्नुहोस् यो भिडियो। राज्येर माननीय मुख्यमंत्री गतकाल सामाजिक माध्यमे একটি পোস্ট করেছিলেন, তিনি আজকে একটি ঘোষণা করবেন এবং সেই ঘোষণা তিনি করেছেন। আমার কাছে মনে হলো পর্বতের মুশিক প্রসব এবং কতখানি তিনি ভীত নির্বাচন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেটা তার ঘোষণায় প্রমাণ হলো। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির একটি সভা গত 4 তারিখে অনুষ্ঠিত হয় ইন্ডোর সায়েন্স সিটির অডিটোরিয়ামে এবং সেখানে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধী দলনেতা, ব্যক্তিগতভাবে আমি এবং ওখানকার অর্থাৎ পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতির সভাপতি অঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা। এবং সেখানে পরিষ্কারভাবে মাননীয় বিরোধী দলনেতা জানান যে পশ্চিমবঙ্গে অঙ্গনারী কর্মী এবং হেল্পাররা সাথে আশাকর্মীরা সব থেকে বঞ্চিত। পশ্চিমবঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠিত হলে নিশ্চিতভাবে সেই সরকার এই কর্মীদের অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে এই কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করা হবে এবং কেন্দ্রের সরকারের যে পূর্ণাঙ্গ বাজেট নির্বাচনে, লোকসভা নির্বাচনের পরেই যা পেশ করা হবে সেখানেও অঙ্গনারী কর্মী, ওয়ার্কার এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথাও তিনি সেখানে বলেন এবং আমরা আশা রাখি সেখানেও বেতন বৃদ্ধি হবে। কেন আমি বলছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ভয় পেয়ে তিনি এই ঘোষণা করতে বাধ্য হয়েছেন। সেদিন কয়েক হাজার অঙ্গনারী কর্মী এবং হেল্পাররা উপস্থিত ছিলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেখানে আমরা একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, হরিয়ানাতে কেন্দ্রের সরকার সাম্মানিক দেন অঙ্গনারী ওয়ার্কারদেরকে 4500 টাকা। এটা সারা ভারতবর্ষের সব রাজ্যের ক্ষেত্রেই দেওয়া হয়। আর হরিয়ানার সরকার অর্থাৎ রাজ্যের সরকার অঙ্গনারী কর্মীদেরকে অ্যাডিশনাল অনারিয়াম, যেটা রাজ্যের সরকার দেয় হচ্ছে 8161 টাকা। গুজরাট সরকার দেয় 5500 টাকা অ্যাডিশনাল অনারিয়াম। এরকমভাবে প্রত্যেকটা রাজ্যে যদি আমরা দেখি, যেমন তেলেঙ্গানাতে দেওয়া হয় 9150 টাকা অ্যাডিশনাল অনারিয়াম। অর্থাৎ পশ্চিমবঙ্গে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পাররা সব থেকে কম টাকা তারা পান। রাজ্যের ক্ষেত্রে যদি আমরা কনসলিডেট ধরি, অ্যাডিশনাল অনারিয়াম দেয় অঙ্গনারী ওয়ার্কারদেরকে রাজ্যের সরকার 3750 টাকা, কেন্দ্রের সরকার দেয় 4500 টাকা এবং অ্যাডিশনাল অনারিয়াম হেল্পারদেরকে দেওয়া হয় 4050 টাকা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 2250 টাকা। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনে হারের আশঙ্কায় এবং স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের অঙ্গনারী কর্মী হেল্পারদেরকে যখন সংগঠিত করছেন বিধানসভার অভ্যন্তরে, এই বিষয় নিয়ে আমি বারংবার প্রশ্ন তুলেছি এবং সাথে সাথে এটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রায় 500 কোটি টাকার বেশি পোষণ অ্যাপের জন্য, স্মার্ট মোবাইল কেনবার জন্য, এই অঙ্গনারী ওয়ার্কারদেরকে দেওয়ার জন্য
কেন্দ্রের সরকার দিয়েছিলেন রাজ্যের সরকারকে। আমি মাননীয় মন্ত্রী শশী পাজার কাছে এই প্রশ্ন করেছিলাম যে 17, 18, 18, 19 এবং পরবর্তীকালে যে আপনারা 500 কোটি টাকা পেলেন স্মার্ট মোবাইলের জন্য, এখন পর্যন্ত কেন অঙ্গনারী কর্মীরা সেই স্মার্ট মোবাইল পেল না? এর জন্য দায়ীকে উনি বলেছেন টেন্ডার প্রক্রিয়ার সমস্যার কারণে হয়নি। 3 বছর ধরে টাকা পড়ে আছে, অথচ আপনারা স্মার্ট মোবাইল দিচ্ছেন না। ডিজিটাল স্ট্রাইকে চলে গেছে অঙ্গনারী কর্মীরা, আপনারা তাদেরকে ভয় দেখিয়ে ট্রান্সফার করছেন। এই যে সারা রাজ্যের 1 লক্ষেরও বেশি অঙ্গনারী, প্রায় 2 লাখের কাছাকাছি অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার, তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে ভেবে এই ধরনের একটা ছেলে ভোলানো ঘোষণা তিনি করেছেন। আশাকর্মীরা তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন, তাদেরকে লোকসভা নির্বাচনের আগে ওই নির্বাচনী প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী এটা জেনে রাখা দরকার। এটা বিধানসভার নির্বাচন হচ্ছে না, লোকসভার নির্বাচন হচ্ছে। ফলে বিধানসভার নির্বাচন না থাকা সত্ত্বেও তিনি যেভাবে এই ঘোষণা করছেন, এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, নির্বাচনকে ভয় পেয়েছেন, শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছেন, তাই এই ধরনের ছেলে ভোলানো ঘোষণা তিনি করছেন। আমি অঙ্গনারী কর্মী, হেল্পার এবং আশা কর্মীদেরকে নিশ্চিত করতে চাই, কেন্দ্রের সরকারের তরফ থেকে শুধু ভাতা বৃদ্ধি করা নয়, পশ্চিমবঙ্গে ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার এসে আপনাদের সারা দেশের অন্যান্য রাজ্যে যেভাবে আপনারা সাম্মানিক পান, তার সাথে সমতা বজায় রেখে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার তারা নিশ্চিতভাবে আপনাদের ভাতা এবং সাম্মানিক বৃদ্ধি করবে।